আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকালে সূর্যের সোনালি আলোয় ভরে গেছে গ্রামের রাস্তা। সকালে পাখিদের কিচিরমিচির আওয়াজ, মানুষের কাজকর্ম, মাঠের পথে বসে প্রকৃতির আসল রূপ উপভোগ করার, প্রকৃতির সৌন্দর্য দৃশ্য দেখা, সকালে গরুর ডাক, আর আছে শিশির ভেজা ধান ক্ষেত, তারপর আছে আমার ক্যাম্পাসের গল্প। আর আপনারা দেখতে পাবেন গ্রামের রাস্তায় বৃষ্টি ভেজা মাটির বাড়ির কথা, মাছ ফেলার হাঁকডাক, কলেজের পথে মেঘময় ঝিরিঝিরি বৃষ্টির গল্প, তারপর পাবেন বাড়ি ফেরার গল্প, সাথে পাবেন বৃষ্টি ভেজা একটা মুহূর্ত, সেখানে হাসিদের খেলা করা আর প্রজাপতির কোলাহল। চলুন তাহলে আজ শুরু করি। সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল উঠেই বাইরে বের হলাম। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে আর চারিপাশটা যেন সোনালি আলোয় ভরে গেছে। সূর্যের আলোর কণাগুলি পাতার উপর পড়ছে এমনভাবে যেন দেখুন পাতার আসল সৌন্দর্যই ফিরিয়ে দিয়েছে সকালের পরিবেশ। এই গরুটা আমাকে যেতে দেবে না বলে পথটাই আটকে রেখেছে। দেখুন গরুটার এপারে আমি আর ওই পারে ও, পথটাই আটকে রেখেছে, যেতে দেবে না একদমই। অনেক কষ্টে ওখান থেকে পার হয়ে এলাম। আর এখানে দেখুন সারি দিয়ে দাঁড়িয়ে এক পায়ে সুপারি গাছ। ছোটবেলায় আমরা পড়েছিলাম এক পায়ে তাল গাছ, তবে এটা সুপারি গাছ, কিন্তু দেখতে সুন্দর লাগছে। গ্রামের ফাঁকা মাঠ, দূরে সবুজ ধানের গাছ দুলছে, প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে মনটা একেবারে ফ্রেশ লাগছে। আর সকালবেলা সবজি তুলে সবাই চলে যাচ্ছে বিক্রয় করার জন্য। এইটা জানেন খেলার মাঠ, বৃষ্টিতে একদম ডুবে গেছে। আর এই যে দেখুন গ্রামে তো এটাই থাকবেই, হাল করা, রোয়া, ধান কাটা, আবার সেই ধান কাটার পর পৌষ পার্বণ উৎসব, গ্রাম যেন অসমাপ্ত এগুলো না থাকলে, তাই না বলুন? এখানে একটু বসে সকালে স্নিগ্ধ বাতাস আর পাখিদের ডাক শুনে সত্যি মনটা যেন একটু ফুরফুরে হয়ে উঠল। দারুণ লাগছে যেন আবহাওয়াটা। আর এই দেখুন ধান গাছে যে জলকণা পড়ে আছে, সূর্যের আলো পড়ার পর যেন ওই জলকণা থেকে আরও চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে।
আর এটা কি ফুল বলুন তো আপনারা? এটা যুক্ত ফুল। গাছটা দেখুন কত বড়, আর চারিদিকে পাতাগুলো ছড়িয়ে পড়েছে। আর ফুলটাও কিন্তু অনেকটা সুন্দর দেখতে, তাই না বলুন? আর বাড়ি ফেরার পথে দেখুন পাখিগুলো কি করছে গাছে এক জায়গায়। সূর্যের রোদে তো একদম ঝলমল করছে যেন। রৌদ্র থেকে বাঁচার জন্য গাছের ডালেই আশ্রয় নিয়েছে। আর গাছটাও কত বড় দেখুন। আমাদের গ্রামের রাস্তায় তাল গাছ তো প্রচুর হয়। সব তাল তো আর খাওয়া যায় না, তাই সবাই এক জায়গায় করে রেখেছি। ফেপসা খাওয়া হবে পরে, আর জ্বালানিও হবে। কত সুন্দর লাগছে, তাই না বলুন? যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। এই দেখুন সকালবেলা দুদিকে দুটো হাঁড়ি নিয়ে মাছ বিক্রি করতেও চলে এসছে গ্রামের পথে। তবে এনারা কিন্তু অনেক ভোরের বেলা বার হন। আর এই দেখুন এটা ছিল সিলভার কাপ, আর ওই হাঁড়িতে ছিল টাইগার মাছ। তারপর উনি চলে গেলেন, কত না গল্প করলেন আমাদের সাথে। এবারে বাড়ি ফিরবো, কলেজ যাওয়ার জন্য রেডি হতে হবে। আর এই দেখুন বাড়ি ফিরেই দেখছেন একটা প্রজাপতি ফুলে মধু খাওয়ার জন্য চারিদিকে ছুটছে। এত অপূর্ব দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। কত সুন্দর লাগছে দেখুন, দুজনের যেন পরিপূরক। রেডি হয়ে বার হয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। সকালের এই সুন্দর মুহূর্তর শেষে এখন নতুন ব্যস্ততা শুরু। আর এই রাস্তাতে কিন্তু আমি যখনই কলেজে যাই তখনই যাওয়া হয়, আর অন্য সময় যাওয়াই হয় না। আর যাওয়ার পথে কাদের সাথে দেখা হয়ে গেল দেখুন। ওরা আপন মনে ঘাস খাচ্ছে। কত সুন্দর রোদ দিয়েছে দেখুন, আর এখন ফের বৃষ্টি চলে এসেছে। আকাশ দেখুন মাথার ওপর একদম কালো হয়ে গেছে। এই অবস্থায় আমি চলেছি কলেজে। স্টেশনে আসতেই হালকা ঝিরিঝিরি বৃষ্টি আর মেঘ জমার জন্য স্টেশনটা যেন আরো সুন্দর হয়ে উঠল চারিদিকের পরিবেশ। পৌঁছে গেলাম অবশেষে আমাদের কলেজ ক্যাম্পাসে। আজ আমাদের মার্কশিট দেওয়া হবে, তো তার জন্য সব বন্ধুরা মিলে চলে এসেছি কলেজে। অনেক দিন পর দেখা হলো সবার সাথে। আর পরীক্ষা কিন্তু আমার খুবই ভালো হয়েছে। হাতে মার্কশিটটা পেয়ে সত্যিই ভালো লাগছে। কলেজ লাইফ আমার সমাপ্ত। আজ একটু ফ্রি আছি, চলুন ক্যাম্পাসটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, আমাদের কলেজের বাগান। আপনাদের খুবই ভালো লাগবে। এই দিকে শুরু হয়েছে আমাদের নতুন সায়েন্স বিল্ডিং তৈরি। আর তারপর একটু রুমের ভিতরে এলাম। এইগুলো আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে হাতে কাজ করা হয়েছে। আর এখানে পরীক্ষাও চলছিল, তাই বেশি গোলমাল না করে আমরা সবাই বাইরে বার হয়ে গেলাম। আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন।
এটা ছিল আমাদের কলেজের সামনের গার্ডেন, তবে ভিতরের গার্ডেনটা বন্ধ আছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আমাদের কলেজ ক্যাম্পাসটা। আর আমাদের কলেজের পাঁচিলে এগুলো ড্রয়িং করা আছে, তা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। বন্ধুদের সাথে অনেকক্ষণ সময় কাটালাম, এবার বাড়ির দিকে তো রওনাও দিতে হবে। চলুন যাই ট্রেন ধরতে। আর এই দেখুন, ডাউনের ট্রেন তো অনেক লেট হয়, আপের ট্রেন চলে গেল, আর আমাদের কতক্ষণ পর ট্রেন আসলো জানেন। ট্রেনে উঠতে না বৃষ্টি তো শুরু হয়ে গেছে। আমার ট্রেন মাঝখান থেকে যাচ্ছে, বাম সাইডে বৃষ্টি হচ্ছে, ডান দিকে মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কি অপূর্ব দৃশ্য, তাই না বলুন? আর এই দেখুন, রাজহাঁসদের সাথেও দেখা হয়ে গেল ফেরার পথে। এমন দৃশ্য সত্যিই মনকে না অন্যরকম শান্তি দেয় একটা। আর এই দেখুন, বৃষ্টির দিনে মাটির বাড়িতে কি অবস্থা, তাই না? ওনারা কি করে থাকবেন এই অবস্থায়? বৃষ্টিতে পুরো আমি ভিজে গেছিলাম। আর এই দেখুন, আমার বাড়ির পাশেই পুজোর জন্য প্যান্ডেলও শুরু হয়ে গেছে। বাড়িতে ফিরে একটু আরাম করার পর আবার বার হয়ে পড়লাম সাইকেল নিয়ে পড়াতে যাওয়ার উদ্দেশ্যে। বৈকালে মাতাল বাতাসে সাইকেল চালাতে ভীষণ ভালো লাগছিল। এভাবেই একটা দিনের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম। আজকের দিনটা ছিল একেবারে ভিন্ন রকম। থ্যাংক ইউ সো মাচ।